5 নম্বর টেবিলে পানি দে। আরে আমেনা, তুমি চলে আইছ? কেমন আছো? আসসালামু আলাইকুম চাচা। ভালো কেমনে থাকি চাচা? ও চাচা, আপনার দোকানে আমার পোলাটার একটা কাম দিবেন। আপনি তো জানেন ওর বাপে মরে গেছে। এই পথটা আমার অনেক কষ্ট হয় চাচা, চলতে পারি না। এক বেলা খাইলে আরেক বেলা না খাইয়া থাকতে হয়। আপনার দোকানে আমার পোলাটার একটা কাম দেন না চাচা, তাহলে আমাকে অনেক উপকার হয়। আরে এতিম পোলারে আমি কষ্ট দিমু কে? ওরে আমি আমার হোটেলে রেখে দিমু, ওর আমি পড়াশোনা করামু, আর মাস শেষে 5,000 টাকা বেতন দিমু। চলবো তো? চাচা চলবো। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাড়ি যাও, ওরে আমি আমার হোটেলে রেখে দিতেছি। আসো বাবা। না না, আমি না আর পড়াশোনা করবো না, আমারে কাম দেন। কি কাম করবি তুই? এই শরীরে এই বয়সে তুই কি কাম করবার স্যার? না না, আমি যদি কাম না করি আমার মা খাইবো কি, আমি খামু কি? আর আমার মা আমার এখানে কাম করতে পাঠাইছে, আমি কাম করে অনেক টাকা ইনকাম করবো, আমার মার মুখে আমি হাসি ফুটামু। না না, আপনি আমার একটা কাম দেন, আমি কাম করবো। ও বুঝছি, তোর মায়ের জন্য তোর অনেক দরদ, তুই কাম করবার চাস। আচ্ছা ঠিক আছে, যা ওই গ্লাসগুলো ধুয়ে ফেলা যা। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাইতাছি। না না, কিরে কি হইলো? না না, আমার হাতের থেকে না পিছলে একটা গ্লাস ভেঙে গেছে গা। হইছে, এই সমস্ত পাকনামি বাদ দে, বাদ দিয়া পড়াশোনায় মন দে। এই বইগুলা নিয়ে পড়তে বয়। আমার ভুল হয়ে গেছে, আমারে মারবেন না তো? তোর পাকনামি অনেক হইছে, আর কাম করা লাগবো না। এখন এই দিকে আয়, এই বইগুলা নিয়ে পড়তে বয়। পড়াশোনা করে অনেক বড় হওয়া লাগবো। না না, আমি পড়বো, কিন্তু আপনি আমার একটা কাম দিবেন, আমি পড়াশোনা করবো। তোর কাম হইল পড়াশোনা করা, মন দিয়ে পড়াশোনা কর। তুই না কইলি তুই তোর মায়ের মুখে হাসি ফুটাইতে চাস? তোর মায়ের মুখে হাসি ফুটাইতে হইলে তোর পড়াশোনা করতে হইব, অনেক বড় হইতে হইব। আচ্ছা ঠিক আছে। না না, এই শাহাদাত, কইরে তোরা এদিকে আয় তো। রাজন ডাকছেন? হ্যাঁ ডাকছিলাম। ওই যে তোকে যা পাওনা দেনা আছে সব তোরা বুঝ জানে। আজকের পর থেকে আমি আর হোটেল চালাবো না, আমার হোটেল বন্ধ থাকবো। কি কইতেছেন মহাজন? আপনি হোটেল বন্ধ করে দিলে আমাকে কি হইব? আমরা কই যামু? তোরা কি করবি এটা আমি কইতে পারব না। তোরা দেখস না হোটেলে কোনো কাস্টমার আসে না, দিন দিন আমার ব্যবসাতে খালি লস আর লস। এত লস আমি আর টানতে পারব না, তাই আমি সিদ্ধান্ত নিছি আজকের পর থেকে আমি হোটেল বন্ধ করে দেব। মহাজন আমি কই কি, আপনি হোটেলটা ছাইরেন না, আল্লাহর উপরে ভরসা রাখেন, আর একটু ধৈর্য ধরেন, দেখবেন সব আবার আগের মতো ঠিক হয়ে যাবো। না না, আসসালামু আলাইকুম। চিনতে পারছেন আমারে? ওয়ালাইকুম আসসালাম। আপনারা তো আমি চিনতে পারলাম না, আর তাছাড়া এই এলাকায় তো আপনারা এর আগে কখনো দেখি নাই। না না, আমি হাসান, আপনার সেই হাসান। হাসান? হাসান, তুই এত বড় হয়ে গেছস, তুই কেমন আছস? আলহামদুলিল্লাহ নানা, আপনাকে দোয়ায় আমি ভালো আছি। আপনার কি অবস্থা? এত দিন পরে, তাছাড়া তুই তো আমার নাতির মতোই। না না, আমি সব সময় আপনাদের কথা মনে রাখছি, কখনোই ভুলে যাইনি। না না ভাই, তোরে আমার অনেক মনে পড়তো, তোর জন্য আমার পরানটা খুব পড়তো। তুই চলে যাওয়ার পরে আমি হোটেল ব্যবসায় আর মন দিতে পারি নাই। দিন দিন আমার হোটেলে কাস্টমার সংখ্যা কমে যায়, বেচা বিক্রিও কমে যায়।
আস্তে আস্তে ব্যবসাটা লসের দিকে চলে যায়। তাই আজকে সিদ্ধান্ত নিছি ওগো যা পাওনা দেনা আছে সব মিটিয়ে দিয়া হোটেলটা বন্ধ করে দিব। না না, আমি ছিলাম না তাই আপনার হোটেল ধ্বংস হয়ে গেছে। আমি যখন এসে গেছি আবার নতুন রূপে আমি আপনার হোটেল সাজিয়ে দিব। দেখবেন আপনার হোটেলকে এত সুন্দরভাবে সজ্জিত করে দিব, আশেপাশে যত লোক আছে তারা সবাই এসে আপনার হোটেলে আবার খাওয়া শুরু করবে, আবার আপনার ব্যবসা সুন্দর হবে। আপনি কোনো চিন্তা করবেন না। রাকিব, রাকিব, জি স্যার। এক কাজ করো, ব্যাগ থেকে 10 লাখ টাকা বের করো তো। স্যার না না, এই নিন, এখানে 10 লক্ষ টাকা আছে। এই টাকা দিয়ে আপনি আবার আপনার ব্যবসা শুরু করুন। ধরুন। না না, এই টাকা লাগবো না। আমি এই সমস্ত টাকা পয়সা পাওয়ার জন্য তোর আমি লেখাপড়া শিখাই নাই। না না, আপনি এসব কি বলতেছেন? আজকে যে আমি হাসান এত কিছু করতে পেরেছি, আমার জীবনে এত সফলতা এসেছে, এই সব কিছু তো আপনার জন্য। আর আপনি বলছেন এই টাকাগুলো নিতে পারবেন না? একটাবার ভেবে দেখুন তো, যখন আপনি আপনার হোটেলে আমাকে কাজটা দিয়েছিলেন তখন কিন্তু আপনি আমাকে কাজ করতে দেননি, আমাকে পড়াশোনা করিয়েছেন। আমাকে কাজ করতে না দিয়ে আপনি বলেছিলেন সবসময় পড়াশোনায় মনোযোগ দিতে। আর যার কারণে কিন্তু আজকে আমি এত সফলভাবে নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। আমার মাকে নিয়ে অনেক ভালো আছি। আপনি আমার জন্য এত কিছু করেছেন, কিন্তু আমি আপনার জন্য কি করতে পেরেছি বলুন? আমি তোরে লেখাপড়া শিখাইছি তোর নিজের জন্যে। তুই আজকে লেখাপড়া শিখে অনেক বড় হইছস, এতেই আমি অনেক খুশি হয়েছি। না না না, এইসব কথা বললে আর এখন হবে না। আমারও কিছু দায়িত্ব আছে। এই নিন, এখানে 10 লক্ষ টাকা আছে, এই টাকাটা রাখুন আর আপনার ব্যবসা আবার শুরু করুন। তাতে আমি অনেক খুশি হব। নিন। না ভাই, এই টাকা আমি নিতে পারুম না। না 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 না, আজকে আমি আপনার কোনো কথাই শুনবো না। এই টাকাটা আপনি নাতির তরফ থেকে ছোট্ট একটা উপহার। নিন, রাখুন। না না ভাই, আমি দোয়া করি তুই জীবনে আরো অনেক বড় হ, অনেক উন্নতি কর। না না ভাই, সব সময় আমার জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন। আজকে আপনারা ছাড়া আমি কোনো কিছু হতে পারতাম না। আজকে যা কিছু হয়েছে সব কিছুই আপনার জন্য।